আমরা বারবার বলেছি আপনারা আমাদের দাবিগুলো নিয়ে কাজ করেন, আমরা মৌখিক আশ্বাসে বিশ্বাসী না। দাবিগুলো ধরুন মেনে নেওয়ার বিষয় হয় তাহলে সকলেই তো মেনে নিচ্ছে, কিন্তু বাস্তবায়ন কেউই করছে না। বিগত দিনে আমরা বারবার রমজানের ভিতরও বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রশাসনকে জানান দিয়েছি আমরা হাইকোর্টের এই অবৈধ কালো রিট প্রত্যাখ্যান করলাম। এই রিট অনতিবিলম্বে বাতিল করতে হবে। এছাড়াও যে সকল বিষয়ে আমরা আন্দোলনরত ছিলাম আমরা বারবার প্রশাসনকে বলেছি, আমাদের অধিদপ্তরকে অবগত করেছি, সচিবালয়কে অবগত করেছি, আপনারা ব্যবস্থা নেন, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বাস্তবায়ন দেখছি না। গতকাল আমাদের সারা বাংলাদেশ ব্যাপী সড়ক ও রেল অবরোধ বজায় ছিল। এই কর্মসূচি আমরা শিক্ষা উপদেষ্টার আমন্ত্রণে যে বৈঠক পেয়েছি তার পরিপ্রেক্ষিতে শিথিল করেছিলাম, কিন্তু বৈঠকে গিয়ে আমরা দেখি আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় বৈঠকে নেই। বৈঠকে আমরা গিয়ে দেখি আমাদের সচিব মহোদয় বৈঠকে উপস্থিত নেই। তাহলে ছাত্র সমাজের সাথে কেন এই প্রতারণা? আমরা আশাবাদী ছিলাম শিক্ষা উপদেষ্টা মহোদয় যদি উপস্থিত থাকতেন তিনি ছাত্রদের প্রতি আন্তরিক হতেন, আমাদের দাবিগুলো নিয়ে কাজ শুরু করা যেত। কিন্তু গত আলোচনায়ও রাজপথে যেমন আশ্বাস দেওয়া হয় তেমনই আশ্বাস দেওয়া হয় আমরা এগুলো নিয়ে আলোচনা করে দেখব। আমরা কি দীর্ঘ 7 মাস পর আলোচনা চাই? আমরা যদি দীর্ঘ 7 মাস অপেক্ষা করতে পারি তাহলে দীর্ঘ 7 মাসে কেন তারা বাস্তবায়ন করলো না? আমরা গত কালকে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে আমরা সন্তুষ্ট নই। আমরা সকল প্রকার এসি রুমের বৈঠক প্রত্যাখ্যান করলাম। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পলিটেকনিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে জনদুর্ভোগ যাতে না হয় সেই বিষয়গুলো বিবেচনা করে কঠোর থেকে কঠোর কর্মসূচি বজায় রাখবে। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রত্যেকটা পলিটেকনিক শিক্ষার্থীকে বলছি, প্রত্যেকটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে বলছি, এটা আমাদের অস্তিত্বের লড়াই। আপনারা সকলে একযোগে এক হয়ে রাজপথে অবস্থান করুন। আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা দেশের মানুষ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। আমরা চাই না দেশের মানুষ জনদুর্ভোগে পড়ুক। আমরা দেশের উন্নয়নে সর্বজন নিয়োজিত আছি, এখনো থাকবো, ভবিষ্যতেও থাকবো। প্রিয় প্রকৌশলী ভাইরা, আপনাদের আহ্বান করছি আপনারা আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করুন। আপনার ভাইরা আজকে তাদের কলঙ্কিত ফ্যাসিস্টিজমের আওতায় পড়ে নিজেদের শিক্ষা ব্যবস্থার কবরে লিপ্ত হয়ে গিয়েছে।